হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ছোট্ট আর নতুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আমি সকাল সকাল 7:30 হবে, অনেক আগে ঘুম থেকে উঠেছি। মোটামুটি ঘরটা একটু পরিষ্কার করে চলে এসে আগে স্নান করে পুজোটা সেরে নিব। যদিও আমি প্রত্যেক দিন সকালবেলা পুজোটা দিতে পারি না, কেন কি আমার সকালবেলা অনেক সকালে প্রায় 8টার সময় আমার মেয়ে স্কুল থাকে। তো ও 7:30টার মধ্যে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা আমার পুজোটা দিতে মানে একটু অসুবিধা হয়। তারপর আমার হাজব্যান্ড সকালে টিফিন করে বেরিয়ে যায় 9টার মধ্যে। তো আমার সকালবেলা বেশিরভাগ দিনই পুজোটা দেওয়া হয় না। কিন্তু একটা কথা কি, সকালবেলা সমস্ত কিছু সেরে পুজোটা দিয়ে তারপর কাজ শুরু করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর সারাদিনের অনেকটা কাজই যেন হয়ে যায় পুজোটা দেওয়া হয়ে গেলে। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু পীতাম্বরী দিয়ে বাসনগুলো মেজে নিলাম, তামার বাসনগুলো। কেন কি 2-3 দিন পরপরই যদি একটু পীতাম্বরী বা একটু তেঁতুল দিয়ে না মাজি না, তাহলে কি হয়, একদম কেমন কালো কালো হয়ে যায় বাসনগুলো দেখতে। তারপর দেখো, আমি পুজো দিতে চলে এসেছি। আমার এখনও ঠাকুর ঘর কমপ্লিট হয়নি। এমনি সমস্ত কিছু হয়ে গেছে, শুধু লাইটের কাজ আর দরজা লাগানো এখনও বাকি আছে। ওই জন্য ঠাকুর আমি এখনও ঠাকুর ঘরে এখনও নিইনি। আমি এই রুমটাতেই ঠাকুর একটা কোণাতে বসিয়ে রেখেছি। তো এখানেই আমি ঠাকুরকে প্রত্যেকদিন জল মিষ্টি দিয়ে দিই। তার কারণ এই রুমটাতে তো কেউ থাকি না আমরা, না, এই রুমটা তো পুরো ফাঁকাই থাকে। বা লোকজন যদি কেউ ঘুরতে আসে তখন আমাদের এই রুমটাতে ঘুমায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমার পুজোটাও প্রায় দেওয়া হয়ে গেছে। এখন শুধু তুলসী গাছে জল দেওয়াটা বাকি আছে। তুলসী গাছে জল দিয়ে তারপর আমি আবার একটু সূর্য প্রণাম করে তারপর আমার পুজো দেওয়া কমপ্লিট হবে। তারপর দেখো, পুজোটা দেওয়া হয়ে যাওয়ার পরে এদিকে আবার বাসি বিছানাটা রয়ে গেছিলো। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঘুমিয়েছিল, ওই জন্য ওদেরকে তো আর ডাকা হয়নি। তারপর ওরা যখন উঠে গেছে, তারপর পুজো দিয়ে এসে আমি ওদিকে চাটা বসিয়ে দিয়ে তারপর আমি বিছানাটা ঘরটা একটুখানি গুছিয়ে নিব শুধুমাত্র। আর এত বেশি গরম পড়ে গেছে না, এখন কি হয় যে দুপুরবেলা তো কাজই করতে ইচ্ছে করে না, এত গরম, অসহ্যকর গরম বলতে পারো। আমাদের চারিদিকটা না পুরো একদম বাড়িতে বাড়িতে ভর্তি, চারিদিকে না ফাঁকাই নেই, ওই জন্য আরও গরমটা বেশি লাগে। তারপর দেখো, 2-3 দিন থেকে আমার মেয়ের জ্বরটা একটু কমলো কি কমলো না, তারপর আবার শুরু হয়ে গেছে গলা ব্যথা, কাশি। কিছুতেই যেন কমছে না সে গলা ব্যথা আর কাশি। ভাবলাম যে আজকে আবার একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাব, কেন যে কমছে না বুঝতে পারছি না। অ্যান্টিবায়োটিক যেহেতু দেইনি, ওই জন্য হয়তো কমছে না। তো ডাক্তার কি বলে দেখবো গিয়ে আজকে আবার। তো তারপর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার মেয়ে বলছে, মা এইটুকু ভিডিও দাও, আমি করে দিই। তো ও ক্যামেরাটা নিয়ে তারপর একটু করে দিল। তারপর আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। তারপর দেখো, এটা আমি তেজপাতাকে গুঁড়ো করে নিচ্ছি। তেজপাতা আর জিরে হালকা রোস্ট করে গুঁড়ো করে একটা ডিব্বার মধ্যে ভরে রাখবো। যখন আমি ভাজা জিরের গুঁড়ো কোনো তরকারিতে দিব, যেমন মাছের ঝোলে বিশেষ করে যখন পেঁয়াজ দিব না তখন আর কি, তো এই জিরে গুঁড়োটা দিলে পরে কি অনেকটা টেস্ট হয় তরকারি খেতে। তোমরা কে কে এরকম করে রাখো আমাকে কমেন্ট করে জানাবে সবাই। আমি কিন্তু এরকম করে রাখি, এটা আমার মায়ের কাছে থেকেই শেখা। কেন কি, হাতে যদি সময় কম থাকে তাহলে চটজলদি রান্নাটা হয়ে যায় আর বাটাবুটি করার কোনো ঝামেলা থাকে না। তো এটা আমি মিক্সিতে একদম সুন্দর করে গুঁড়ো করে তারপর একটা ডিব্বার মধ্যে ভরে রাখছি দেখো। তারপর ওদিকে হয়েছিল কি, আমি আটাটা মেখে রেখেছিলাম, শুধু রুটিটা ভেজে দিব। তো দেখো, আমি রুটিটাও বানিয়ে ফেললাম। সকালবেলা তো বেশি রুটি লাগে না, আমার হাজব্যান্ড 3টে কি কখনো কখনো 4টে খায় সবজি থাকলে, আর না হলে আমি একটা, আমার মেয়ে একটা, ব্যাস এতটুকুনি রুটি বানাতে হয় আমাদের। 6টা রুটি বানাইলে মোটামুটি হয়ে যায়। তো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর ওইদিকে আবার নিয়ে এসছে দেখো কত রকমের সবজি মাছ। এখানে বোয়াল মাছ আর আমার হাজব্যান্ডের জন্য চিকেন। আমরা না, আমি আর আমার মেয়ে না মাংসটা কিছুদিন যাবৎ খেতেই পারছি না। তারপর দেখো, সকালবেলা ভাবলাম যে রুটি দিয়ে আগে ডিম অমলেট করে তারপর খেয়ে নিব। তো আমি আর আমার মেয়ে ডিম অমলেট করে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড ও আম রুটি আর সবজি দিয়ে খেয়ে বেরিয়ে গেছে আমাদের দোকানে। আমার আবার রুটির সাথে তেমন কিছু না হলেও চলে, শুধু একটুখানি ডিম অমলেট করে নিই কখনো কখনো, আর যদি একটু দুধ থাকে তাহলে একটু দুধ দিয়ে একটা রুটি দিয়ে খেয়ে নিই, ব্যাস এতটুকুনি হলেই হয়। আবার কখনো কখনো তো সকালবেলা আমি কিছু খাইও না। কেন কি, অনেক দিন আছে কি সকালবেলা উঠে না খেতে ইচ্ছে করে না, যেমন 11:30 11:45 বাজলে তখন আবার একটু খিদে পায় আর কি। তো আমরা তো কেউ সকালে ভাত খাই না, সবাই আমরা এটা সেটা খাই।
তারপর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বলতে এখানে হচ্ছে মাংসটা করে নিচ্ছে আগে। আর হচ্ছে আজকে আর বেশি কিছু করব না, শুধু মাংসটাই করে নিব। আর হচ্ছে করে নিয়েছিলাম হচ্ছে বোয়াল মাছ। মাংসটা আজকে আর বেশি মানে ঝোল ঝোল করবো না, যেহেতু ও একাই খাবে। আমরা হচ্ছে আমি তো খাবোই না, আমার মেয়ে যদি এক পিস খায় তো খাবে। ওই জন্য একটু গ্রেভি গ্রেভি করবো, কোনো মানে ঝোল ঝোল রাখবো না আর কি। সব থেকে একটা বড় কথা কি যে একা সংসারে না প্রচুর কষ্ট। সে কেউ মানুক আর না মানুক, অনেকেই ভাবে যে একা সংসারে কোনো কষ্ট নেই, বাড়িতে কেউ না থাকলে কাজ অনেক কম থাকে, কিন্তু না গো, একা সংসারে প্রচুর কষ্ট। আমার মনে হয় সেটা, কেন কি নতুন যখন আমি বিয়ে হয়ে এ বাড়িতে আসি, তখন আমি বাবার বাড়িতে তেমন তো কিছু করতাম না কাজ, এখানে এসেও বুঝতাম না কী করে কী করবো। আর সম্পূর্ণ সংসারটাকে একা হাতে সাজিয়েছি, সম্পূর্ণ সংসারটাকে গুছিয়ে দেওয়ার মতো বা বলে দেওয়ার মতো সংসারে তেমন কেউ ছিল না, যে কিভাবে কী করতে হয় জানতাম না। সমস্ত কিছুটা নিজেরা একার হাতে গুছিয়ে তারপর করা মানে কতটা যে কষ্ট সেটা মানে বলে বোঝানো যাবে না। তারপর একটা বাচ্চা হলে তার যে কত কষ্ট তার কোনো হিসেব নেই। আমার মেয়েটা যখন ছোট ছিল আমার না অনেক অনেক কষ্ট হয়েছে তখন। এর কাছে একটুখানি দিয়ে আমাকে কাজ করতে হয়েছে, তার কাছে একটু দিয়ে আমাকে কাজ করতে হয়েছে। কেন কি আমার হাজব্যান্ড তো সারাদিন বাড়িতেই থাকতো না, ওর তো কাজ আছে না বাইরে, বাড়িতে বসে থাকলে তো চলবে না। তো এই বাড়িতে ওই বাড়িতে দিয়ে দিয়ে আমাকে কাজ করতে হয়েছে, তখন অনেক কষ্ট হয়েছে জানো তো। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এদিকে আমার রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট। তো আমি হচ্ছে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নিলাম, না হলে আবার যখন দুপুরে খেতে যাব তখন যদি সমস্ত কিছু এলোমেলো থাকে তখন আর ভালো লাগবে না। কেন কি গরম পড়ে গেছে প্রচুর না, তখন আর ইচ্ছে করবে না সব কিছু পরিষ্কার করতে। একবারে সমস্ত পরিষ্কার করে তারপর হচ্ছে আমি গায়ে জল ঢেলে এসেছি। দেখো আবার দুবার করে স্নান হয়ে গেছে আমার। তারপর যে সকালে আমি স্নান করে যে কয়েকটা জামা কাপড় রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো ভাবলাম যে এখনই গুছিয়ে রাখি, না হলে সকালবেলা আবার রাত্রিতে এখানে ওখানে পড়ে থাকবে, তার থেকে আগে গুছিয়েই ফেলি। এদিকে জামা কাপড় গুছাচ্ছিলাম আর হচ্ছে টিভি চালানো ছিল, তো টিভি দেখছিলাম। টিভি আমাদের চলানোই হয় না, কেন কি কে দেখবে টিভি? আমি তো মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, আমার মেয়ে তো সারাদিন বাড়িতেই থাকে না, আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে না। হঠাৎ কখনো কখনো এই ঘরে নিয়ে আসি মানে খাওয়ার জন্য আর কি। আমার রান্নাঘরটা হচ্ছে টিনের রান্নাঘর, তো ওইখানে না অনেক বেশি পরিমাণে গরম থাকে, ওই জন্য দুপুরে খাবারটা কিছুদিন থেকে মানে গরম পড়ার পর থেকে আর কি এই ঘরেই নিয়ে আসি। তো ওইদিকে দেখো আমার মেয়ে আসলো হচ্ছে ওই রুম থেকে, ও হচ্ছে প্রজেক্ট বানাচ্ছিল বসে বসে, আমি আবার এই রুমে জামা কাপড় গোছাচ্ছিলাম। তো এগুলো হয়ে গেলে আমি আর আমার মেয়ে দুজনে মিলে একসাথে খেতে বসবো। কেন কি আমাদের তিনজনে একসাথে খাওয়াটা না দুপুরবেলা অনেক কম হয়, সকালেও হয়ই না বললে চলে, আর রাত্রে মানে কদিন পর পর যে আমরা তিনজনে একসাথে বসে খাই তার কোনো ঠিক নেই। তো যাই হোক, আমি প্রত্যেককে অনুরোধ করে বলছি যে আমার এই ভিডিওটা যে যে দেখেছো, যারা দেখেছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। অনেক ধন্যবাদ সবাই।